বলো না, বলো বলো, কিচ্ছু হবে না, বলো। রান্না বান্না কি হচ্ছে আপনার এখানে? এই তো ওলকপি আলু। আচ্ছা, মাছ আমার শাশুড়ি ধুইতে গেছে। তোমরা এই কখনো স্নান টান করেছো এখানে? জাল ফেলে বাগদা টাগদা ধরি। ভয় পাও না? ভয় কিসের? কেমন লাগছে সুন্দরবনের গ্রাম্য পরিবেশ? ভালোই লাগছে। বাবা মা ছিল, বাবা মা মারা গেছে, এই আমি দেখেছি। না, এটা প্লাস্টিকের তো, প্লাস্টিকের ট্রের ওপরেই আর কি মাটির উনুন বানিয়েছেন উনি। পুকুর দেখছেন না, ওপরে মাটি দেওয়া হচ্ছে। কি মাটি দেওয়া আছে? মানুষ মরে গেছে এখানে কিন্তু যার যার ভিটাতে তার বাড়ির কেউ মারা গেছেন, তাদেরকে দাহ করেছে। আমার পাশে যে দিদিকে দেখতে পাচ্ছ, দিদি বললো উনিও ইউটিউবে ভিডিও বানান, ধরে টানানি করছে, ওদের বাড়িতে যেতে হবে। ইটের কালার দেখো, তাহলে বুঝতে পারবে যে কত পুরনো। এই হচ্ছে বেতো শাক, আমি কখনো দেখিনি, নাম শুনেছি অনেক। আমি সাতজেলিয়াতে গেছিলাম, তখন আমি এক কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম যে মার গালাটাকে আপনারা কি বলেন? তুমি কি বলে? মিঠুন। মিঠুন বলছে আমানি গালা। আপনার বয়স কত হলো মনে আছে? চার পাশেই কিন্তু সব বড় বড় গাছ, আর সব গাছ রোদটাকে গাঢ় করে দিয়েছে, যার জন্য রোদ কিন্তু জলে এসে পড়তে পারছে না। আমাদের গ্রামাঞ্চলের মানুষরা সব ভাবে না, শহরের মানুষরা ভাবে। আমি ওনাকে বললাম যে আমাকে ঢুকতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তার পরিপ্রেক্ষিতে উনি আমাকে এই কথা বললেন। 4-5টা জায়গা থেকে এই আজানের আওয়াজ কানে ভেসে আসছে, এটা বেশ শুনতে আমার ভালো লাগছে। রোজগারের কোনো রাস্তা নেই, কোনো রোজগার নেই না। আচ্ছা, জায়গা জমি সামান্য আছে। সঞ্জয়দের বাড়ি থেকে বেরোলাম, ওরা বেশ 3-4 জন মিলে আছে, আমাকে ঘুরিয়ে বেড়ানোর জন্য নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে জানি না। বলছি দিদি আপনার ছেলে তো বেশ, আমি শুধু জিজ্ঞাসা করলাম আমাকে একটা তেঁতুল দেওয়া যাবে কিনা, ও তো আমাকে বললো শুধু বলুন লাগবে কিনা, আমাকে নিয়ে তো পেটে খাইয়ে দিলেন। তো আজকে রান্না বান্না হয়ে গেছে না করবেন? কি রান্না করলেন আজকে? কি মাছ? আচ্ছা, নোনা মাছের টক আর লাউ চচ্চড়ি। তো এত সকাল সকাল রান্না হয়ে গেছে? 11:25 হয়েছে। উনি এর মধ্যে এই যে পেছনে মন্দির, এই মন্দিরে পুজো দিলেন, ওনার বাড়িতে পুজো দিলেন, তার আগে ওনার রান্নাবান্না করে এত কিছু করলেন। তো যাও, বেশ অনেক কর্মঠ আর কি এখানকার মানুষজন, এখানকার মহিলারা বিশেষ করে। আর এখানে দেখো একটা চালা টাইপের করা আছে। এখানে কি ছিল? আচ্ছা, এটা হচ্ছে টোটো গ্যারেজ, আর এখানে টোটো থাকে। আর সামনেই হচ্ছে দেখতে পাচ্ছ নদীর জল চলে এসছে। আর জোরের জল এতটা আসবে না? এতটা আসবে। তোমরা এই কখনো স্নান টান করেছো এখানে? তোমরা নামো মাছ ধরে এখানে? হ্যাঁ, বাগদা আছে, বাগদা জাল ফেলে বাগদা টাগদা ধরি, চিংড়ি তো মাছ। ভয় পাও না? ভয় কিসের? কুমির আইলে আমরা এখানে চান করি আমরা। আচ্ছা আচ্ছা, কুমির আসলে আমরা বুঝতে পারবো না। আচ্ছা, কুমির আসলে কি করবে? ঠ্যাং কেটে নিয়ে নেবো। কুমির তোমার ঠ্যাং কেটে নিয়ে যাবে তো? আচ্ছা আচ্ছা, ও বলছে যে কুমির আসলে তো কুমিরের ঠ্যাং কেটে নেবো। তো বুঝতে পারছে না, কুমির এলে ওদের ঠ্যাং নিয়ে চলে যাবে। তো যাই হোক, অনেক জোশ পাচ্ছি আমার এরকম ব্যাটালিয়ানদের সঙ্গ পেয়ে। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি এখানে কি আছে? সঞ্জয় আমাকে বলছে এখানে দেখাও, ধান রোদে দিয়েছে। ক্যামেরা ধরো, তুমি তোমার গ্রামটাকে কিভাবে প্রেজেন্ট করবে ধরো। সঞ্জয়কে দিয়ে একটু ব্লগ করায়। সঞ্জয় একটু বলো, ধরো ধরো হাতে ধরো, তোমাকে দেখতে পাচ্ছ ওরকম ভালো করে ধরো। বলো তোমার নাম কি একটু বলো। বলো না, বলো বলো, কিচ্ছু হবে না, বলো। না না, তুমি তোমাকে দিলাম তো, পড়ে যাবে, ওরকম করো না। লজ্জা পাচ্ছে তো, যাই হোক লজ্জা পাচ্ছে। তো এখানে এক কাকুকে দেখছি তিরপল পেতে তার উপরে ধান শুকাতে দিয়েছে। এই ধানগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে শুকাচ্ছেন, এরপরে আপনি ওই চাল করবেন। চাল হবে। অনেকের মাঠে এখনো ধান পড়ে আছে দেখছি, মানে কাটাও হয়নি। তো এই কাকুর ধান দেখো, ওনারা মাঠ থেকে নিয়ে এসে ঝাড়াই মাড়াই করা হয়ে, ধান ঝাড়াই হয়ে গিয়ে সিদ্ধ করে এখন শুকাতে দিয়েছেন। এই কতদিন ধরে শুকাবেন? না, এটা গরমকাল হলে 2 দিনের মধ্যে হয়ে যেত, এটা 4-5 দিন লেগে যাবে। তো এটা কি খাওয়ার নাকি বিক্রি করেন? না, এটা খাওয়ার জন্য। আচ্ছা, সারা বছর এটাতে হয়ে যায়? তা একরকম প্রায় গাছ ধারে চলে যাবে। গাছ ধারে চলে যায় না? আচ্ছা, এই ধানে গাছ ধারে যাবে কেন? আপনার এখন তো লোকে রেশনের চাল পায়। ও রেশনের চাল পেলেও হবে না, ওতে আপনাদের ফ্যামিলি মেম্বার অনেক। 70-80 কেজি চাল লাগে, আর আমি পাই ধরে 34 কেজি চাল পাই, তা হবে কি? কতজন আপনার ফ্যামিলিতে? ধরো 6 জন। 6 জনের 70 কেজি চাল লাগে? হ্যাঁ। কি বলেন? 2.5 কিলো করে ধরুন, কত লাগে? ওনারা 6 জন ফ্যামিলিতে বলছে 70 কেজির ওপরে মাসে চাল লাগে। ওরে বাবা রে, তার মানে অনেকটা চাল লাগে। হ্যাঁ, 6 জন। অভিক কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? 5। এইটাতে কি আছে? শুকনো ধান? এটা সিদ্ধ হয়ে গেছে? না না, এটা শুকনো। আচ্ছা, এটা এখনো সিদ্ধ হয়নি। কাকুদের এখানে দেখায় এই যে পাশে যে ধান শুকাতে দিয়েছে, সিদ্ধ ধান,
আর তার আগে ধান সিদ্ধ করতে গেলে ধানটাকে এইভাবে ভিজিয়ে রাখতে হয়। এই যে দেখতে পাচ্ছ এই বড় বড় দুটো হাঁড়ি আছে, বেশ বিশাল বড় বড়। আর এখানে একটা প্লাস্টিকের বড় বালতি আছে, এর মধ্যে ধান ভিজিয়ে রেখেছেন। এইটাতে আজকের ভিজিয়ে রেখেছেন, মানে আগামীকাল সকালবেলা এটাকে আর কি সিদ্ধ করবেন। তারপরে গিয়ে এই যে ঠিক এভাবে মেলে দেবেন, আর 2 থেকে 4 দিনের মধ্যে শুকিয়ে যাবে। তারপরে ওনারা মানে এই ভাঙিয়ে মেশিনে নিয়ে গিয়ে ভাঙাবেন, তারপর ওখান থেকে চালটা হবে। আর পাশে ওই ওনার অভির মা, যে অভির সাথে কথা বলছিলাম ক্লাস 5-এ পড়ে, ওর মা এখানে রান্না বান্না করছেন। তো এখানে দেখো দিদির এখানে এক ধরনের উনুন আছে, মানে একবারে মাটির সাথে সেট। আর ওই উনুনটা হচ্ছে মানে মুভেবল, যেখানে খুশি এখানে আজকের করছেন, 2 দিন পরে চাইলে বাড়িতেও নিয়ে করতে পারেন। গ্যাস আছে, গ্যাসে করি। আচ্ছা, তো আজকে রান্না বান্না কি হচ্ছে আপনার এখানে? এই তো ওলকপি আলু। আচ্ছা, মাছ আমার শাশুড়ি ধুইতে গেছে। আর কি মাছের তরকারি আজকে? আজকে রে হ্যাঁ, ওই পায়রাতলি মাছ। আচ্ছা, পায়রাতলি মাছ, মানে ওই পমফ্রেটের মতো দেখতে অনেকটা, বাট ওটা পমফ্রেট না, ওই কালচে কালচে থাকে তো। আচ্ছা, ওটা কি কেনা নাকি নদী থেকে ধরেছেন? কিনেই এনেছে আমার শ্বশুর, জাল ফেলে কিন্তু এখন ফেলে না। দাদা কি করেন আপনার হাজবেন্ড? ওই তো বাজারে দোকান আছে, জুতোর দোকান। আচ্ছা, ওনার হাজবেন্ড মানে অভির বাবা বাজারে নতুন জুতো দোকান আছে আর কি, জুতো বিক্রি করে। না না, সবার বাড়িতে যাবো না, এরা বেশ উৎসুক, আমাকে নিয়ে ঘোরাচ্ছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। না না, আর কার বাড়ি যাবো না। হ্যাঁ, তো এখানে আমার পেছনে আশেপাশে প্রচুর দর্শক, ছোট কুচে গেছে। আমার পাশে যে দিদিকে দেখতে পাচ্ছ, দিদি বললো উনিও ইউটিউবে ভিডিও বানান। কি ভিডিও বানান আপনি? ইনস্টাগ্রামে ভিডিও বানান। আচ্ছা, ইউটিউবে কিছু করেন না? কি করেন? গানের সাথে লিপ মেলায় যেগুলো প্রচুর পরিমাণে দেখি, ওই রিলস টাইপের অনেকে নাচানাচি করে গানের সাথে, তা মানে ঠোঁট মিলায়। তো আপনি কি করেন, নাচানাচি না ঠোঁট মিলানো? ওনা যখন যেটা মনে যেটা চাই সেটা। হ্যাঁ, অবশ্যই মনে যেটা চাইবে সেটাই করবেন। তো আমাকে মেনলি এখানে নিয়ে এসে দাঁড় করালো কে জানো? সঞ্জয়, ওর বান্ধবীর বাড়ি। এই যে কি জানো নাম তোমার? মনীষা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 3-তে পড়ি। এবার 4-এ উঠবে তো? ও তো 4-এ পড়ে বললো। আচ্ছা, বড় তো, ও ছোট। ও 4-এ উঠবে না, 3-তে। ও 3-তে পড়তো। 3-তে উঠবে? হ্যাঁ, আমি বলেছি 4-এ উঠবো। ও আচ্ছা, এই মিঠুন চক্রবর্তী 4-এ উঠবে, এরা দুজনেই 4-এ আর মনীষা 4-এ উঠবে। আচ্ছা, এখানে কিন্তু একটা বেশ গরমের সময় খুব মজা, কিন্তু এখানে একটু যাবো। হ্যাঁ, যান। ওনার যে বাড়ির সামনেটা, এইখানে প্রচুর ঠান্ডা হাওয়া আসে। ইভেন এখনও কিন্তু এখানকার টেম্পারেচার অনেক লো, আর গরমের সময়ও টেম্পারেচার অনেক লো থাকে, যার জন্য বেশ ওনারা এখানে থাকছেন। আমার বাঁদিকে ঘর বানিয়েছেন, সামনে রান্না বান্না করছেন। এখানে উনুন আছে, মাটির উনুন। আর তার সাথে এখানে কাঠের জালে যে রান্না করে সেই কাঠও প্রচুর পরিমাণে মজুত করা আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। ওকে, আচ্ছা, খালি গাই না তো? না না, কি দেখতে পাচ্ছ? ও কি বললো? হ্যাঁ, দেখবে। হ্যাঁ, কি নাম তোমার? কি নাম তোমার? রিয়া। রিয়া তোমার বোন? না, আমার মাসির মেয়ে। আচ্ছা, মাসির মেয়ে। তোমার মাসি কি ঘুরতে এসছে নাকি এখানে? এর বোন। হ্যাঁ, এর বোন। ও আচ্ছা আচ্ছা, এর বোন। কি ও ক্যামেরা সই নিচ্ছি বলে দেখা। আচ্ছা, ঠিক আছে, চলো টাটা সবাইকে, আমি ওদিকে যাই। সবাই বাড়ি চলে যাও যারা কুচে গেছে, নাহলে আমাকে বকা দেবে তোমার বাবারা। ওয়াও, এইখানে দেখো একটা বাড়ি, বাড়ির সামনে তুলসী মঞ্চ। ওয়াও, দুর্দান্ত লাগছে। এত বড় তুলসী গাছ, এত জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এত গ্রামে যাচ্ছি, আর এত তুলসী মঞ্চ তোমাদেরকে দেখিয়েছি। তো এই প্রথম এই ধরনের তুলসী মঞ্চ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, নিচটা অ্যাজ ইউজুয়াল যেমন থাকে, মার্বেল বা টালি দিয়ে, টালি না, মার্বেল দিয়ে। আর তার উপরে যে গাছটা দেখো, তুলসী গাছের গোড়াটা দেখো কেমন, কত মজবুত আর কত সলিড আর কত মোটা। এত বড় তুলসী গাছ আমি তো এর আগে কখনো দেখিনি, এত বড় তুলসী গাছ। ওয়াও, খুব সুন্দর, পুরো ঝাঁকড়া হয়ে আছে পুরো। দেখো ওপর থেকে তোমাদেরকে দেখায়, এত বড় তুলসী গাছ, বেশ ঝাঁকড়া তুলসী গাছ আমার চোখে প্রথম পড়ছে। আর জানি না কার বাড়ি এটা, বেশ রুচিশীল একজন ব্যক্তি বা মানুষ ওনারা। বাড়ির সামনে দেখো বিভিন্ন ফুলের গাছ, এখানে গাঁদা ফুল আছে, এদিকে গাঁদা ফুল। এইগুলোকে কি ফুল বলে জানেন? আমারও জানা নেই এইগুলোকে কি ফুল বলে। আচ্ছা, ডালিয়া। হ্যাঁ, মনে হয় ডালিয়া বলে এগুলোকে। এই একটা ডালিয়া, এই একটা কালার, ওই একটা কালার, জানি না ওটা কি ফুল। এদিকেও ডালিয়া আছে, আর এখানে তুলসী গাছ দেখছি ভর্তি এখানে। তো যাই হোক, এই জায়গাটা দেখে আমার বেশ ভালো লাগলো।
আর খুব সুন্দর। আমার বিশেষ করে ভালো লাগছে তুলসী মঞ্চটাকে আর তুলসী গাছটাকে, ওয়াও অসাধারণ। এই বাড়িটা যাদের এই মুহূর্তে তারা বাড়িতে নেই, আর এনার দেওর, এই দিদির দেওর, মানে ওই একই আপনাদের ফ্যামিলি। আমাদের ফ্যামিলি। অনেক ধন্যবাদ দিদি এখানে আসতে দেওয়ার জন্য। টাটা টাটা। বাবা ফ্লাইং কিস দিল আরেকবার না, ফ্লাইং কিস দিচ্ছে দেখো। ও এখন দাঁত ফোটেনি, ফ্লাইং কিস দিচ্ছে। চলো টাটা টাটা টাটা। না আমি যাবো না, আমাকে যদি মারে না মারবে না, তুই চলো। ধরে টানানি করছে, ওদের বাড়িতে যেতে হবে। আমি বলছি যদি মারে, বলছে কেউ মারবে না। আচ্ছা ঠিক আছে চলো। তো মিঠুনের বাড়ি যাচ্ছি। মিঠুনের বাড়ির লোক আমাকে পেটাবে না তো? আচ্ছা এটা রাহুলদের বাড়ি, বা রাহুলদের সামনে গাঁদা ফুল ফুটে আছে দেখো, বেশ খুব সুন্দর লাগছে। বাড়ির সামনে এই ধরনের গাঁদা ফুল, তার সাথে এই যে তুলসী মঞ্চ, এই ধরনের পরিবেশ কিন্তু আমাকে অনেক বেশি আকৃষ্ট করে, অনেক বেশি ভালো লাগে। আমি জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই জানি না তোমাদেরও কেমন লাগে। কাকিমা গাছপালা তো বেশ ভালো লাগেছেন, ফুল গাছ। কে শখ কার, পছন্দ কে করেন? আপনি করেন? যাই হোক, এই কাকিমা এই গাছগুলো লাগিয়েছেন। আপনি কি করছেন এখন? রান্না বান্না হয়ে গেছে নাকি? ও এখন হয়নি, অনেকে তো দেখি রান্না বান্না হয়ে গেছে। মানে আজকে দেরি হয়েছে নাকি অন্যদিন তাড়াতাড়ি হয়? না সব এইরকমই টাইমে আমাদের রান্না হয়। ও আচ্ছা আচ্ছা। একটু আগে সঞ্জয়দের বাড়িতে গেছিলাম, ওর মা তো রান্না বান্না করে পুজো দিয়ে রেডি একেবারে। এই যে এঁকেছেন তো? হ্যাঁ মা মন্দিরে পূজা দিয়েছে বলে ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। ও আচ্ছা 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 ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের মিঠুন চক্রবর্তী আমাদের সাথে এতক্ষণ ছিল। ওর মা ডাকার পরে গিয়ে স্নান টান করে এলো। স্নান টান করা হয়ে গেছে? কে আপনি? ওর মা? আপনার ছেলে তো সে কোথা থেকে ডেকে আনছে আমার বাড়িতে, ছিল একটু কথা বলবে। কি করছিলেন আপনি? আমি কি করবো, বাড়িতে বসে আছি। মানে রান্না বান্না সব করি। রান্না বান্না হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মিঠুনদের বাড়ি, এইটাই? আচ্ছা আচ্ছা, দুটো মিলিয়ে আপনাদের বাড়ি? তো মিঠুনদের বাড়ি দেখতে পাচ্ছ, এটা নতুন বাড়ি বানাচ্ছে। বাহ, মিঠুনদের তো ভালো বাড়ি হচ্ছে নতুন। হ্যাঁ নতুন বাড়ি হচ্ছে। আর মিঠুনের ঠাকুমা, ওনার সাথে তো কথা বলছিলাম, উনি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন। আর মিঠুনদের পুরনো বাড়ি হচ্ছে এটাই। আচ্ছা আচ্ছা, না এই যে পুরনো বাড়ি, এর যে ইটের কালার দেখো, তাহলে বুঝতে পারবে যে কত পুরনো। মানে নোনা ধরে গেছে, খসে পড়ছে আর কি দেয়াল থেকে, মানে ইট থেকে ইটের যে মাটিগুলো ঝরে পড়ছে। আর এটাই হচ্ছে নোটে গাছ। ওটা নোটে গাছ না, কে দেখাচ্ছিল ওটা নোটে গাছ? এইটা হচ্ছে নোটে গাছ, লাল নোটের, তাই তো? এইটা নোটে গাছ, এটাও নোটে গাছ মনে হয় নাকি দিদি? এইটা নোটে গাছ। এটা কি গাছ? এই যে বেড়ে শাক। ও আচ্ছা, বেতো শাক, হ্যাঁ নাম শুনেছি, দেখিনি। আচ্ছা আচ্ছা, এই শাকটাকে বলে বেতো শাক। এই শাকটা তো দাম দিয়ে কিনে খেতে হয় অনেকটা। তো এই হচ্ছে বেতো শাক, আমি কখনো দেখিনি, নাম শুনেছি অনেক। আচ্ছা, এই যে ফটো তুলে নিচ্ছি। বেতো শাক আছে, নোটে শাক আছে, মানে সাদা নোটে, এখানে লাল নোটে। আবার টমেটো গাছ তো চেনে, আমি দেখেছি, অনেকেই চেনে। আচ্ছা, থানকুনি পাতা কোথায় আছে? আচ্ছা, থানকুনি পাতা। এই ছোটগুলো কি গাছ? এই যে ছোটগুলো, এই যে ছোট গেমি শাক। আচ্ছা, গেমি বা গামি এরকম। ব্রাহ্মী শাক। আচ্ছা, ব্রাহ্মী শাক, এটা ব্রেনের জন্য খায়। এই ব্রাহ্মী শাকের জুস ব্রেনের জন্য অনেকে খায় আর কি, ডাক্তার সাজেস্ট করে খাওয়ার জন্য, যাদের একটু মানসিক অসুস্থতা থাকে। বলছি এখানে তো এখন তো কালি লেগে নেই, মানে রান্না কোথায় করলেন? আচ্ছা, পেছনে। আচ্ছা, ওই মিঠুনদের রান্নাঘর হচ্ছে পেছনে, ওখানে রান্না হয়েছে, আর এখানে পরে রান্না হবে। এখানে একটা ডাবল উনুন আছে, একটা সিঙ্গেল উনুন আছে, আর মাটির ওই যে ওদিকে একটা উঁচু থাম্বা মতো দেখতে পাচ্ছ, এই হাঁড়ি বা কড়াই রান্না বান্না করার পরে ওর উপরে রেখে দেন আর কি। আচ্ছা আচ্ছা, কি ধারে? আমানি। আমি সাতজেলিয়াতে গেছিলাম, তখন আমি এক কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম যে মার গালাটাকে আপনারা কি বলেন, তো উনি বলছিলেন ফ্যান গালা। কে বললো? আর তুমি কি বলে? মিঠুন বলছে আমানি গালা। তো যাই হোক, আমি দুটো জানতাম, এখন একটা তিনটে হয়ে গেল কিন্তু, মার, ফ্যান আর আমানি। আর কথা বলতে আরো 2-3 বোন চলে এসছে। তোমার নাম কি? সঞ্জনা। কোন ক্লাসে পড়ো? 7 7-এ। কোথায়, স্কুল কোথায়?
আলরেডি কুইন অফ দ্য মিশন পাকসা গেছে। পাকসা গেছে। তুমি এখানে কোথায় এসছো? আমি আমার মামার বাড়ি। মা বাড়ি কোথায়? ওই দিকটা আছে। আচ্ছা ওদিকটাতে। তোমারই বোন আছে? তুমি ছোট না বড়? আমি ছোট। বিষ্ণুপ্রিয়া, সঞ্জনা ও তোমার ছোট বোন? না, ওর বোন। ওটা আমার বোন। তোমার কাজিন না তোমার মতো দেখতে অনেকটা? হ্যাঁ। তো বিষ্ণুপ্রিয়া, সঞ্জনা হচ্ছে দুই বোন, এদের বাড়ি হচ্ছে পাকসা গাছ। আচ্ছা আচ্ছা, রাহুল তোমার ভাই? রাহুল নয়, জন সিং। তোমার বাড়িটা কোথায়? তুমি ও আমার সাথে আমারই তো থাকি। না না, এখানে তুমি বলছিলে এদিকে তোমার বাড়ি। মানে এদিকে আচ্ছা, মামার বাড়িটা ওখানে। তোমার নামটা কি? জন সিং। জন সিং? সিং মানে পাঞ্জাবি সিং না বিহারের সিং নাকি? আমি ক্রিশ্চিয়ান, ক্যাথলিক ক্রিশ্চিয়ান। আচ্ছা তাই? আচ্ছা আচ্ছা, তোমার নাম জন সিং, তুমি হচ্ছে সঞ্জনা। দেখে দেখাও। বিষ্ণুপ্রিয়া, তুমি কোন ক্লাসে পড়ো? 8 এ। ক্লাস 8 এ পড়ো। এখানে মামা বাড়িতে ঘুরতে এসছো, তো এখানে কেমন লাগছে সুন্দরবনের গ্রাম্য পরিবেশ? ভালোই লাগছে। ভালো লাগছে? তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, নৌকো চড়েছো এখানে? হ্যাঁ, এখানে আমি নৌকো চড়েছো? চড়েছি। বাবা উনি আইব্রো উঁচু করতে, শুধু দেখো আমার দিদিটা। এ বললো পাকসা গাছ, তুমি বললে বালিগঞ্জ। না না, মানে পাকসা কাছে আমরা স্কুলে যাই। পাকসা গাছে খুলে যাও, স্কুলে যাও। বালিগঞ্জে কোথায় বাড়ি? বালিগঞ্জে আরকার কসবা, মানে আরকে চ্যাটার্জি রোড। কসবাতে, মানে ওই যে শপিং মলটা আছে না কসবা? হ্যাঁ হ্যাঁ, ওর কাছে কাছে। আচ্ছা, ওর কাছাকাছি। ও ক্লাস 8 এ পড়ে, আর বিশেষ করে ও যদি এখানে থাকতো আলাদা কথা ছিল। থাকে বালিগঞ্জে, লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় কোথায় ঘুরলে এখানে সুন্দরবনে? এইখানে তো আমরা ছুটি পড়লে আসি। কোনো কিছু ছুটি পড়লে এখানে চলে আসে? মানে বেশি সামার হলিডেজ বা উইন্টার আচ্ছা আচ্ছা সবসময় এখানে আসি। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমারও ভালো লাগে, এদের তো ভালো লাগবে। আর বিশেষ করে মামার বাড়ি যেখানে কিলচর নাই। আপনি কে হন? ও আচ্ছা আচ্ছা, ওরা বাবা দিদুন। ওই যে সঞ্জনা আর কি জানো, বিষ্ণুপ্রিয়ার দিদা। আপনার মেয়ের মানে মেয়ের ঘরের দুই মেয়ে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে আছে? ছেলে না, আমার একটাই মেয়ে। আচ্ছা, ওর মাই একটাই? আচ্ছা আচ্ছা, মানে আপনার হাজবেন্ড মানে কাকু? হ্যাঁ, ওর মা পেটে থাকতে তখনই মারা গেছে। তো আপনি একা থাকেন এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি একা কিভাবে? মানে ওই বাবা মা ছিল, বাবা মা মারা গেছে। হ্যাঁ। বা 4-5টা ভাই থাকতেও কেউ দেখেনি, ওই আমিই দেখেছি। বাবা মা মারা গেছে, এই এখন এই না না, আপনার চলছে কিভাবে একা একা? ওই এখন এই আইলার চাল টালগুলো পাই, খাদ্য শস্যার চাল একটা কাটে ধরি, আর লক্ষ্মীর ভান্ডার পাই, এর উপরেই চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। সিং, বিষ্ণুপ্রিয়া, সঞ্জনা আর এই তো জন, এই তো সিং। হ্যাঁ, কথা হয়েছে ওর সাথে। ওই আমাকে ডেকে ডেকে নিয়ে এলো এদিকে, আমি তো ভাবলাম ওর বাড়ি এদিকে, এখন শুনছি ওর বাড়ি। আচ্ছা আচ্ছা, ওর বাড়ি এই গলির পরের গলিটা, পরের আচ্ছা আচ্ছা। তো এখানে এনাদেরকে চেনেন তো? আসেন তো, গল্পটা না তো? হয় ও আচ্ছা আচ্ছা, আসছি। অনেক ধন্যবাদ দিদা। চলো টাটা সবাইকে, টাটা টাটা। কৌশিক দা আছে তো বলতে চাই না, লজ্জা পাচ্ছে। আমি বলেছিলাম খাওয়া করে যাবে। হ্যাঁ, না না, এই যে আপনি ভাত পাবো না, আমি যাবো আর আসবো। ওই তো বলেছে আসবে। তো অনেক ধন্যবাদ, এই যে বললেন, অনেক ধন্যবাদ আপনাকে। আসছি আসছি, অনেক ধন্যবাদ। আমি একটু আগে, আমার তো দায় থাকলে হবে না, ঘুরে বেড়াই। অ্যাকচুয়ালি এই ঘুরে বেড়ানোর জন্য আমি এসেছি। পেছনে ওই মিঠুনদের বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় এলাম, আর সামনে একটা দেওয়াল দেখতে পাচ্ছি, মাটির দেওয়াল দেখতে পাচ্ছ, ঠিক এমনই। আর মাটি যে খসে খসে পড়ছে, উপরে যে খড় আছে, সেই খড়ও প্রায় শুকিয়ে ধুলো হয়ে যাচ্ছে চাপ দিলে। আর দেয়ালের যে অবস্থা দেখতে পাচ্ছ, হাত দিলেই কিন্তু ঝরে ঝরে পড়ছে। তো এরকমই একটা অবস্থা, এরকমই একটা পাঁচিল দেওয়াল। তো এই বাড়িটা যার বাড়ি, সে আমাকে বারবার ডাকছে। তোমার নাম কি বললে? হিমাংশু কবি। কবি? আপনি কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি পিকনিকের না বাড়ির? না, এগুলো খাওয়ার জন্য আর পিকনিকের জন্য আর কি করতে পারি, পয়সা করি নেই সেরকম, আমাদের সরকার এমনি পিছিয়ে আছে। এটা নিয়ে যাচ্ছে বাড়ির জন্য, মানে হচ্ছে বাড়ির জন্য, আচ্ছা, সন্ধ্যা খাওয়ার জন্য, মানে বউ বাচ্চা খাবে বলে। আচ্ছা, আপনারা সন্ধ্যাবেলা বড় সড়ো একটা পিকনিক হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, অল দ্য বেস্ট, ভালোভাবে মজা করুন। আর যেটা বলছিলাম, এটা হচ্ছে কি কবি? হিমাংশু কবি, দিদার বাড়ি। তো আমাকে অনেকক্ষণ বলছিল চলো আমার এই দিদার বাড়িতে একটু ঘুরে আসি। তো অসুবিধা নেই তো দিদি, ভেতরে ঢুকছে? এদের বাড়ি ঢুকতে দেখো, সেই রাস্তার পাশেই এরকমই দেয়াল, দেয়ালের পাশেই শুরুতে একটা তুলসী মঞ্চ। এখানে কিন্তু তুলসী মঞ্চটা বেশ সিমেন্টের, তার উপরে যে তুলসী গাছ মোটামুটি বেঁচে আছে কোনো ক্রমে। বাট এর আগে যে তুলসী মঞ্চটা দেখাচ্ছিলাম, তুলসী গাছটা দেখাচ্ছিলাম, বেশ অনেক ঝাঁকড়া ছিল, অনেক বড় সড়ো ছিল। আর তার পাশেই এরকমই, আর তুলসী মঞ্চের পেছনে এরকম একটা মনসা গাছ, বেশ লম্বা সম্বা। আর আমি
যেগুলো ভুলে যাচ্ছি মিঠুন কিন্তু আমাকে সেগুলোকে মনে করে দিচ্ছে। আচ্ছা ওই সঞ্জয় ছেলেটা কোথায় গেল? চলে গেছে। এই মিঠুন আর সঞ্জয় দুজন মিলে আমাকে মনে করে দিচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ। আচ্ছা লক্ষ্মীনারায়ণ আছে। কে পুজো দেয় এখানে? আমার দিদা। আচ্ছা ঠিক আছে, ঘোরা এদিকে আসো। তো এখানে ওই ওর দিদা, তোমার নামটা ভুলে যাচ্ছে, হিমাংশুর দিদা পুজো দেন আর কি। আর এখানে দুই ভাইকে দেখতে পাচ্ছি। কি খেলছো এটা? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার? এখানে কি সবাই অ্যাডিক্টেড নাকি? না না, কোথায় যাচ্ছ এখন? আমি দেখতে এলাম আপনাকে। কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি এটা। এই ওকে হয় এই হিমাংশু আমার ভাগনা। তোমার নামটা কি? পরীক্ষিত দাস। পরীক্ষিত। আচ্ছা ওই পরীক্ষিত ভাইদের এখানে বাড়ির সামনে কিছু সবজি লাগিয়েছে, যেখানে মূলো গাছ আছে। মূলো গাছের যে পাতা আর কি, মূলো শাকগুলো বেশ তাজা ফল ফল করছে, খেতে বেশ টেস্টি মনে হবে যা দেখে। আর এখানে ওলকপি আছে, এদিকে ফুল গাছ আছে লাইন দিয়ে দেখতে পাচ্ছ বেশ। যদিও ফুলগুলো বেশ অনেক, গাছগুলো মরে যাচ্ছে বলে মনে হচ্ছে, কেননা শুকিয়ে যাচ্ছে বেশ কিছু। এই ধরনের ডালপালাগুলো শুকিয়ে যাচ্ছে। ভিতরেরটা আরো আছে। আচ্ছা ভেতরে আরও আছে? আচ্ছা আচ্ছা ভেতরে। আচ্ছা শুরুতে দেখতে পাচ্ছি ডান দিকে সম্ভবত এটা রান্নাঘর, এখানে রান্না বান্না করছেন, প্লাস্টিক দিয়ে ঘেরা আছে। আর এই বাঁদিকে একটা ঘর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাজবেস্টাস, ওপরে চালা, রান্নাঘর। আচ্ছা এটা রান্নাঘর, এটাও রান্নাঘর। আর এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে রান্নাঘর, এখানে রান্না হচ্ছে তো বর্তমান। আচ্ছা এখানে আবার রান্নাঘর, এ গলে যায় না এটা? এখানে দেখো নর্মাল কড়াইয়ের ওপরে দেখেছি উনুন বানাতে, মাটির উনুন। এখানে দেখছি আবার প্লাস্টিকের ট্রে। তো আমি তো মনে হয় হিট পেলে তো গলে যাওয়া উচিত। এটা প্লাস্টিকের তো হিট পেলে গলে যায় না? জানি না, বলছেন উনি বলছেন যে এটা গলে না, বাট তারপরেও এই যে প্লাস্টিকের ট্রের ওপরেই আর কি মাটির উনুন বানিয়েছেন উনি। আপাতত টেম্পোরারি এখানে প্লাস্টিকের ছাদ বানিয়ে এখানে রান্না বান্না করছেন। নর্মালি ওনারা এখানে রান্না করেন, এটাই হচ্ছে পার্মানেন্ট রান্নাঘর। এই ভেতরে এসছি, অসুবিধা নেই তো? এটা হচ্ছে ওনাদের পার্মানেন্ট রান্নাঘর এরকমই। আর এটা হচ্ছে রান্নাঘরের কি বলে, কাঠ রাখার জায়গা, জ্বালানি রাখার জায়গা আর কি। সারা বছর ধরে যে সমস্ত জ্বালানি খরচা হয়, যে সমস্ত জ্বালানি পোড়াতে হয়, সেই সমস্ত জ্বালানি এই ঘরে মজুত করে রাখা হয়েছে। আর রান্নাঘরটা হচ্ছে ওদিকে। আর এখানে এক দিদাকে রোদ পোয়াতে দেখছি। দিদা রোদ পোয়াচ্ছেন? হ্যাঁ, আপনার বয়স কত হলো মনে আছে? ছেলে জানে? কত হবে? 75-76 বছর। ও আচ্ছা আচ্ছা, 75-76 বছর বয়স হয়ে গেছে ওনার। আর উনি এখানে বসে বসে রোদ পোয়াচ্ছেন। স্নান হয়ে গেছে আপনার? চান হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এবার শুধু খাওয়ার অপেক্ষায় আছেন। আর আপনার বাপের বাড়ি কোথায় ছিল? এটাই ওনার বাপের বাড়ি। তা ওনার বাপের বাড়ি এটা? তো ওনার শ্বশুর বাড়ি তাহলে কোথায়? কোথায়? আচ্ছা বিয়ের পর থেকে কি উনি এখানে নাকি? কি ব্যাপারটা? মানে এটা আগে ঠাম্মার শ্বশুর বাড়ি ছিল। আচ্ছা মানে তোমার দাদু মানে ঘর জামাই হয়ে যেটা থাকে সেরকমই ছিল নাকি? ঘর জামাই ঠিক না, বিয়ের পর এখানে জায়গা করে এখানে ঘর বাড়ি করেছে। প্রত্যেক বাড়ির সামনে দেখছি গাছগাছালি, বিশেষ করে এই গাঁদা ফুলের গাছ দেখছি প্রায় বাড়ির সামনে। তো এগুলো দেখে বেশ ভালো লাগছে, আমার তো নিজের খুব ভালো লাগছে। এখানে দেখো গাছটা প্রায় আমার সম হাইট, আর প্রচুর ফুল ফুটে আছে, বেশ বড় বড় সাইজের গাঁদা ফুল। শুরুতেই দেখলাম বেশ কিছু মানে সবজি গাছ, ইভেন এখানেও দেখতে পাচ্ছি কুমড়ো গাছ না লাউ গাছ। পাতার সাইজ দেখো কি বড় বড় সাইজ। এখানে বিভিন্ন আম গাছ, আমড়া গাছ, পেয়ারা গাছ, টমেটো গাছ, বেগুন গাছ। ওয়াও, সত্যি গ্রামের মানুষজনের এই যে অর্গানিক মানে খাবার মানে সবজি খেয়ে খেয়ে মানে ওদের শরীর এখনও ঠিকঠাক আছে। আমাদের মতো একটা বিষযুক্ত সবজি বা খাবার দাবার ওদের খেতে হয় না। আর বেশ খুব সুন্দর একটা এরিয়া। আর আমার সাথে সাথে প্রচুর বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তোমরা বাড়ি চলে যাও। আর দেখো বাড়িটা, আমার পেছনে ওনাদের বাড়ি, বাড়ির সামনে বিভিন্ন গাছপালা, ইভেন বাড়ির পেছনে প্রচুর পরিমাণে গাছপালা, যেটা আমার দেখে খুব ভালো লাগছে। আর আমার বাঁদিকে হচ্ছে ওনাদের পুকুর, সম্ভবত ওনারা এখানে স্নান টান করেন। আর গাছ দেখো, এই জায়গাটা খুব সুন্দর লাগছে কিন্তু। আর বাড়ির যে ভিটা আর কি সেটা হচ্ছে শেষ, এখানে বাড়ির ভিটা এখানে শেষ হচ্ছে। আর সামনে চাষের জমি, মানে জলা জমি যেগুলো বলে। এদিকে মাটি দেওয়া আছে, যেদিকে যাবে। কেন কেন? ওই 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 পুকুর দেখছেন না, ওর উপরে মাটি দেওয়া আছে। কি মাটি দেওয়া আছে?
মানুষ মরে গেছে। তাই শ্মশান এখানে? না শ্মশান বলতে না, এমনি মাটি দিয়েছে। আচ্ছা, ওই পুকুরের ওপারে? হ্যাঁ এই পুকুরটার ওপারে ওই যে আচ্ছা। কাঠ ফাট রাখা আছে ওইখানে। আচ্ছা, মানে কাকে দিয়েছে ওখানে? ওখানে আমার দাদুকে। শুধু একজনকে? তো দাদুকে তো আমার দাদুকে আর আমার মার বাবাকে। আচ্ছা আচ্ছা, তো ও আমাকে রাহুল না, রাহুল আমাকে বলছে যে এই পুকুরের ওপারে যাবেন না। কোথায়? এখানে? আচ্ছা, এখানে তার মানে শ্মশান নেই না? আচ্ছা, তার মানে এখানে শ্মশান নেই, এখানে কিন্তু যার যার ভিটাতে তার বাড়ির কেউ মারা গেছেন তাদেরকে দাহ করেছে। এই ভিটাতেও এখানে কাউকে দাহ করা হয়েছে। ইভেন ওই পারে যে ভিটা সেখানে রাহুল বলছিল রাহুলের দাদুকে আর মায়ের বাবাকে দাহ করা হয়েছে। আর এখানে আমার জিবাবকে। তোমার দিদাকেও এখানে দাহ করা হয়েছে? জিবাব। জিবাবটা কি মানে কাকে বলে? মানে ওই যে ঠাম্মাটাকে দেখলে না, ওনার বর। ও আচ্ছা আচ্ছা, তোমার দাদু এর কি হবে? বাবা। জিবাব না, ঝিবাব তো ও বললো, কিন্তু আমি তো ঝিবাবটা কখনো শুনিনি। ও বললো ঝিবাব, আমি সেটা বুঝলাম না। এই বাড়ির ঘাটটা দেখা, কাঠ দিয়ে বানানো আর কি ঘাট, কাঠের সিঁড়ি করা আছে। এই একটা মাচা, ওই একটা মাচা, সেই একটা মাচা। তো এই যেহেতু ঘাটের চারপাশে বড় বড় গাছ, ডিরেক্ট রোদ এসে জলে পড়ছে না, তার জন্য কিন্তু এই জল এই মুহূর্তে কিন্তু অনেক ঠান্ডা, অনেকটাই ঠান্ডা। বাড়ির আশেপাশে যে সমস্ত পুকুর থাকে সেই সমস্ত পুকুরের জল কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। তার কারণ হচ্ছে এই দেখো চারপাশে, এপার থেকে যদি দেখো ওপারে দেখো, চারপাশেই কিন্তু সব বড় বড় গাছ, আর সব গাছ রোদটাকে গাঢ় করে দিয়েছে, যার জন্য রোদ কিন্তু জলে এসে পড়তে পারছে না। আর এই যে জলে হাত দিচ্ছি, আমার হাতটা বেশ কি বলবো, কনকন হয়ে যাচ্ছে আর কি, কনকনে ধরে দিচ্ছে। আর এখানেও দেখো সেই তেল তেল ভাব। সম্ভবত এই তেল তেল ভাবের কারণ হচ্ছে বাড়ির যে সমস্ত রান্না করার জিনিস, মানে কড়াই বলো হাঁড়ি বলো, সব এই ধোয়া মাজাগুলো এই পুকুরে করা হয়, তার জন্য কিন্তু এই তেল তেলে ভাব বা এই কালিঝুলিগুলো আসে। নর্মালি এটা আসে না, আমি দেখেছি। তো এই হচ্ছে ওনাদের পুকুর ঘাট। অ্যাজ ইউজুয়াল আমার সাথে কিন্তু আমার ব্যাটালিয়ান আছে 2-3 জন, আর এর আগে আরও 2 জন ছিল, আরও অনেকেই ছিল, সবাই বাড়ি চলে গেছে। চলো, সবাইকে ধন্যবাদ। কি বলেন একবার বলুন। দাঁড়া না, আমাদের গ্রামাঞ্চলের মানুষরা সব ভাবে না, শহরের মানুষরা ভাবে একজনের বাড়ি একজন ঢুকতে দেয় না। আচ্ছা, আমি ওনাকে বললাম যে আমাকে ঢুকতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তার পরিপ্রেক্ষিতে উনি আমাকে এই কথা বললেন। এই জন্য আমি এই ধরনের গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াই। মানুষের আন্তরিকতা অনেক বেশি, খুব একটা খারাপভাবে কেউই নেন না, অল্প বিস্তর থাকে, সব জায়গায় ভালো মন্দ সব জায়গায় মিশিয়ে থাকে। আচ্ছা, আমাদের এখানে হিন্দু মুসলিম আবার একতা বেশি। এখানে তো পুরো হিন্দু মুসলিম সব দেখছি পাশাপাশি বাড়ি। পাশাপাশি, এখানে কোনো গন্ডগোল নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। থাকো, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে যাবো। আচ্ছা ঠিক আছে, রান্না ভাত বাড়ুন, আসছি আমি। ঠিক আছে ভাই, এলাম, অনেক ধন্যবাদ, আসি। তুমি কি হও? আমি বল মাসির ছেলে। থাকো আমার বাড়ি। আপনি খেয়ে যেতে পারতেন। না না, এই বলেছেন, অনেক ধন্যবাদ ভাই, অসুবিধা নেই। অনেক ধন্যবাদ। ঠিক পাশেই দেখতে পাচ্ছ এক কাকুকে বেশ হাঁটু জলে, কোথাও কোথাও কোমর জলে, কোথাও কোথাও গলা জলে নেমে এই যে জাল উনি টানতে টানতে যাচ্ছেন। তো মোটামুটি উনি বলছেন 3 ঘন্টা থাকবেন। 3 ঘন্টায় উনি বলছেন 100-5 টাকা আসবে, যদি হয় নাকি হলো, না যদি হয় 1-150 টাকা হবে। 1-150 টাকা? আচ্ছা আচ্ছা, তো এই খাটনি কিন্তু বেশ অনেক খাটনি, এই অনেক খাটনি, খাটুনি ভালোই খাটুনি, অনেক রিস্ক তো এখানে। দাঁড়া, নৌকোটা চলে যাক, কিছু শোনা যাচ্ছে না। এই এখন কত দূর টানবেন? এই সামনে পর্যন্ত যাবে। আচ্ছা, সামনে গিয়ে আবার ওখানে গিয়ে বাঁচবেন? না, ওখান থেকে না আবার ফিরে যাবো যেখানে আমার। আচ্ছা, আবার রিটার্ন করবেন? তো যাই হোক, ওনার সাথে সাথে আর কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে সামনে কাঁটার জঙ্গল। ঠিক আছে, ধরুন আসছি। হ্যাঁ ঠিক আছে। তো বাড়ি আপনার? আমার বাড়ি যাদবপুর। যাদবপুর, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, কি বলছেন? আমাদের এখানে বেকারত্বের চাপ খুব। বেকারত্বের চাপ খুব? মানে কোনো রোজগারের তেমন কোনো রাস্তা নেই। কোনো রোজগার নেই? না। আপনার জায়গা জমি নেই? জায়গা জমি সামান্য আছে। আচ্ছা, জায়গা জমি সামান্য আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে শুধু ওনার একার না, এখানে আমি প্রায় মানুষের সাথে কথা বলি, মানে আমি অনেক মানুষের সাথে কথা বলি, ম্যাক্সিমাম মানুষজন আমাকে তাই বলেন যে এখানে রোজগারের জায়গা নেই, রুটি রুজির জায়গা নেই, তাই ওনাদেরকে এই ধরনের খাটনিকর কাজ আর কি ওনাদেরকে করতে হয়।
আর যারা এই মিন ধরেন তো ধরেন, না হলে অনেককে রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যেতে হয়। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। সামনের নদী বাঁধ, তার উপরে বাড়ি, এক ছোটে ন্যাংটো পুঁতু হয়ে বসে আছে, তাই দেখালাম না। আর ওখানেই ওরা রান্না বান্না করে ওদের বাড়ির লোকজন। আর গাছের তলায় দেখতে পাচ্ছ দড়ি টাঙিয়ে ওর মায়েরা আর কি বাড়ির জিনিসপত্র মানে জামা কাপড় শুকাতে দিয়েছেন। আর সামনেই হচ্ছে বড় নদী। আমি এতক্ষণ ধরে যে নদীর পাশ দিয়ে এলাম এটা হোগল নদী। আর ওই হোগল নদী এসে সামনে একটা বড় নদীতে মিশছে। তো যদিও এই নদীর নাম আমার জানা নেই, এই নদীর কি নাম, বেশ বড় সড়ো একটা নদী। আর বাঁধের রাস্তাটা মাটির, শহর থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি। এদিকের বাঁধের রাস্তা এরকমই মাটি। আর কুমিরমারি বলো বা হেমনগর, ওই সমস্ত নদীর বাঁধ কিন্তু একেবারে কংক্রিটের ইটের ব্লক ফ্লক দিয়ে। আর এখানকার বাঁধ দেখতে পাচ্ছ এরকমই মাটির। দূরে কোথাও থেকে মাইকে আজানের শব্দ কানে ভেসে আসছে। তো এই গ্রামের দিকে এলে এই ধরনের আওয়াজগুলো কানে ভেসে আসে। আমি যেখানে থাকি ওখানে খুব রেয়ার আসে, মাঝে মাঝে। এতক্ষণে পেছন দিয়ে আসছিল, এখন আবার সামনে দিয়ে আসছে। বেশ এখন চারদিক দিয়ে আসছে দেখতে পাচ্ছি, মানে 4-5টা জায়গা থেকে এই আজানের আওয়াজ কানে ভেসে আসছে। এটা বেশ শুনতে আমার ভালো লাগছে। আর যাই হোক, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। তোমরা আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে, এই পর্যন্ত দেখলে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। আজকে রান্না কি করলেন? উফ বাবা, আরে কি রান্না করলেন? আজকে সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি বানানো হয়েছে। বলছি দিদা, এইটা বাবা গো, আমার বাবা আমার কি করে তো বাবা, তুমি কেন দিদি তো আমি উঠলে ভেঙে যাবে? তা জানি না, হ্যাঁ আপনি জান দেখি একটু উপরে। আমাদের কোনো সমস্যা নেই, আমরা যাওয়া আসা করি তো। আমার নাম হচ্ছে মিলি মহাজন। বলছি এই যে কানেটা দেওয়ার মানেটা কি? যে বিএসএফ যারা থাকবে তারা যেন দেখে বুঝতে পারে যে এটা এখানকার গরু, মানে স্থানীয় বাসিন্দাদের। তোমার কলেজ কোথায়? এখানে হিঙ্গলগঞ্জ। এখন কোন ভাইয়া গো বল দিলি মুতাগো 8টা গিরে বুক আছে, বলে আমাকে সঙ্গে লোক আছে। আমি একবার ট্রাই নিয়ে এটাতে ভেঙে যাবে বলে নড়ছে ঠিকই, বাট ওনারা যাচ্ছেন মানে কিছু হবে না। এইটা বেশ দেখতে ভালো লাগে, কাকে কলসি থাকে। ফেসবুক নাম শুনেছেন? ফেসবুক? হ্যাঁ দেখিস, আমি তাও দেখিস। ধরুন আমার জমি আপনি টাকা দিয়ে নিলেন, নিয়ে চাষ করলেন, এই যে প্রথাটাকে আপনারা কি বলেন? কোনো একটা ভাষা তো খাই আছে। খালাসি বলে। খাই খালাসি। ফেসবুকে সব দেখা যাচ্ছে, সব কেরা কি করছে কিনা সব দেখা যায় না? হ্যাঁ, আমার দুই নাতেই দেখা। আমার পেছনে যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর নাম হচ্ছে কালিন্দী নদী। আর ঠিক ওপারেই হচ্ছে বাংলাদেশ। স্কুলে ভালো পড়াশোনা করো তো? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। পড়াশোনা করবা, ঠিক আছে? ঠিক আছে, চলো টাটা সবাইকে।